বাংলাদেশের আইনে এই ডলারটা যদি আপনি আপনার বাসায় রাখেন, কোনোভাবে যদি লুকায় রাখেন, সেটা দণ্ডনীয় অপরাধ। কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা রাখলেন আপনি, ওই টাকার উপরে সরকার ট্যাক্স দিতে হবে। সিঙ্গাপুরে যে কয়টা ডলার ছিল আমি এখানে জমা করে দিয়েছি এবং আমি ওইটার পরিবর্তে আবার আমেরিকান ডলার কিনে নিয়ে আসছি এবং যা রাখছি আমি ঠিক তাই 16 টাকা করে লাভ হয়েছে পার ডলারে। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দিই। আমি এখন এই মুহূর্তে দেশের বাইরে, আমি কাতারের এয়ারপোর্টে। আমার এরপরে আর কোনো পানি, একটা কফি দিচ্ছি, এরপরে আমার কোনো খরচ নাই। কিন্তু আমি দেখলাম যে আমার কাছে 450 মতো ডলার আছে, US ডলার। আমি আমেরিকা থেকে ফিরছি। সো আমি যেহেতু প্রায় দেশের বাইরে যাই, আমি অ্যাটলিস্ট আমার প্ল্যান হলো অ্যাটলিস্ট বছরে 2 বার বা 3 বার দেশের বাইরে ভ্রমণ করা। এটা আমার শখ। আমার অফিসের টাইমের বাইরে আমি সময়টা বের করে নিই। সো এই ডলারটা এখন আমি কি করতে পারি? বাংলাদেশের আইনে এই ডলারটা যদি আপনি আপনার বাসায় রাখেন, আপনি কোনোভাবে যদি লুকায় রাখেন, সেটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু একটা মজার ব্যাপার ঘটছে। আপনি এই টাকা, আমার একটা অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে, সেইখানে RFCB অ্যাকাউন্ট বলে এটাকে। আপনি বিদেশে বৈদেশিক মুদ্রা আপনি ওই ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে পারেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাটা রাখলেন আপনি, ওই টাকার উপরে সরকার কোনো ট্যাক্স দিতে হবে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। মানে আমি এখন যে $400 রাখতেছি এখানে, আমি যখন আবার ধরেন 2-3 মাস পরে দেশের বাইরে যাব, আমি ওই টাকাটাই আবার ওখান থেকে ব্যাক করে নিয়ে যেতে পারবো। সো আমি আমার নিরাপদ, আমি আমার ব্যাংকে টাকাটা রেখে দিলাম। এরপরে আর একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে সেখানে শুধুমাত্র মার্কিন ডলার না, আপনি সেখানে হচ্ছে 9টা দেশের মুদ্রা রাখতে পারেন। ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান পাউন্ড, তারপর কানাডিয়ান ডলার, সিঙ্গাপুরের ডলার, আরো কয়েকটা দেশের ডলার। আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি এখানে এই ভিডিওটার মধ্যে। সো এই ব্যাংকের অ্যাকাউন্ট খোলাও আপনাদের জন্য ইজি। নর্মালি যেটা লাগে, NID লাগে, নাহলে পাসপোর্ট লাগে, নাহলে নমিনির একটা ছবি, নিজের অ্যাকাউন্ট। যারা শিক্ষার জন্য, চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া লাগে, তারা এই সুবিধা কিন্তু দিতে পারেন। আসলে এটা আমি কোনো সময় শুনি না, আমি জানতামও না, আমি এইবার লাস্ট জানছি এবং আমি একটা অ্যাকাউন্ট খুলছি এবং আমি প্রায় আমার $500 যখনই জমে, মানে আমি ঘুরে আসলাম। আমি ঈদের আগে সিঙ্গাপুর থেকে ঘুরে আসলাম। সিঙ্গাপুরের যে কয়টা ডলার ছিল আমি এখানে জমা করে দিয়েছি এবং আমি ওইটার পরিবর্তে আবার আমেরিকান ডলার আমি কিনে নিয়ে আসছি এবং যা রাখছি আমি ঠিক তাই। আমি যদি এর পরের বার আবার আমেরিকান ডলার কিনতে যেতাম, যেমন আমি এর আগের বার যেটা রাখছিলাম সেইটা থেকে আমি ধরেন ডলারের দাম তো বেড়ে গেছে, কিন্তু আমি কিনতে হয় না, আমি নতুন কিছু ডলার কিনে নিয়েছি। সেই ডলার কিনছে আমি হচ্ছে খোলা বাজার থেকে কিনছি 120 টাকা করে, অথচ আমি রাখছিলাম যেটা, সেটা আমার কেনা ছিল মাত্র 104 টাকা করে। মানে 16 টাকা করে লাভ হয়েছে পার ডলারে। তো এটা একটু ইন্টারেস্টিং, কারণ ডলারের দাম কমে না বাংলাদেশে, আমাদের স্বর্ণের দামের মতো। তো ইসলামী ব্যাংকের RFCB অ্যাকাউন্ট, RFCB এটার নাম, আপনি যে কোনো ব্যাংকে গেলে ইনফরমেশন ডিটেল পেয়ে যাবেন। সো আমার কাছে এটা ইন্টারেস্টিং তথ্য মনে হয়েছে। যারা আমার মতো করেন, যারা দেশের বাইরে চিকিৎসার জন্য, যারা দেশের বাইরে থাকেন, আবার এই দেশে ডলার জমা রাখতে চান নিজের নামে, তাদের জন্য এটা বড় সুযোগ বলে আমার কাছে। অনেক ধন্যবাদ সবাইকে। দোহা এয়ারপোর্ট থেকে।